আমাদের যেন ভুল কেউ না বোঝেন, আলহামদুলিল্লাহ কাছে দূরের মানুষ, মানে মানুষ যদি আমরা জন্মগতভাবে পশু, এটা বায়োলজিক্যালি এটা প্রমাণিত। আমাদের বিজ্ঞান, মানবীয় বিজ্ঞান বলেছে হিউম্যান বিইং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। তো আমরা জন্মগত যেই প্রক্রিয়ায় এই পৃথিবীতে আসি, যেইভাবে প্রতিটা কুকুর, বেড়াল বা অন্যান্য যত পশু আছে যেইভাবে জন্মের মাধ্যমে পৃথিবীতে আসে, এবং তারা যেভাবে খাদ্যের উপরে মানে তাদের মানে জীবনের অস্তিত্ব, আমাদেরও খাদ্যের উপরে, খাদ্য পানীয়ের উপরে জীবনের অস্তিত্ব, তাই না? তো পশু জীবনে আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দেন। সেখান থেকে মানুষ মানুষ হবে যদি কোরআনকে অনুশীলন করে। মূল রহস্যটা এই জায়গাটায়। সরাসরি আল্লাহর এই কিতাব অনুশীলন ছাড়া কোনোভাবে পশু মানুষ, প্রকৃত মানুষ হওয়া আদৌ সম্ভব নয়, এবং তাও নিখুঁতভাবে, কোনো বাড়তি কমতি নেই। ঠিক যতটুকু যা আল্লাহ বলেছেন অতটুকু, ওর মধ্যেই মানুষের ওটাই পরিচালনা বা ওটাই হেদায়াত। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, আচ্ছা, ওয়া কওমি আউফু আল মিকিয়াল ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসু আন নাস আশিয়াআহুম। একটু ঘাটতি করো না আর মানুষের মালামালে। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আর তোমরা এই বিপর্যয় সৃষ্টি করো না দেশের মধ্যে। বাকিয়াতুল্লাহি খায়রুন, তোমাদের জন্য আল্লাহ যা অবশিষ্ট রাখবেন সেটাই সম্পদ। তোমরা ব্যবসা করবা, কেনাবেচা করবা, কিন্তু সেখান থেকে তোমাদের এই কারণে আল্লাহ যা দেবেন সেটাই তোমাদের সম্পদ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আদৌ বিশ্বাসী হও। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, আর আমি তো তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দেখতে পারবো না যে কে কী দিচ্ছ, কে কে নিচ্ছ, কম দিচ্ছ কে, বেশি দিচ্ছ কে। আমি তো পাহারাদার নই। কহলো, তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সালাতের যে নির্ণয় আমরা নিয়েছি, আমরা যেখান থেকে ভাবতে শিখেছি যে আমাদের নামাজ আর কোরআনের সালাত এক নয়, কোনো বিতর্কের জন্য নয়। এটা কাউকে ছোটও করছি না, কাউকে বড়ও করছি না, কিন্তু আমাদের জানার জন্য আমরা বলছি যে কোরআনের সালাত আর আমাদের নামাজ এক নয়। আমাদের নামাজ কি? আমরা সকলে নামাজ পড়ি, আমরা জানি অর্থহীন কিছু সূরা ফাতিহা এবং কিছু তাসবিহ এবং কিছু আবৃত্তি, আর দাঁড়ানো, রুকু, সেজদা, বসা, সালাম ফেরানো। আর কোরআন যেখানে সালাত বলছে সেখানে এই রকম কোনো নমুনা দেখা যায় না। অতএব কোরআনের সালাতই নামাজ, এইটা এখন আমাদের নিতে খুব কষ্ট হয়, আমরা নিতে পারি না এই তর্জমাটা। ইয়া সালে ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা, তাহলে তোমার সালাত কি আদেশ দেয় তোমাকে? তোমার সালাত কি আদেশ করে তোমাকে? ভাবি একটু। তা জাতি বলছে তোমার সালাত, তার মানে কি? তার মানে তোমার ঊর্ধ্ব জগতের সাথে যে যোগাযোগ, সেই যোগাযোগই কি তোমাকে নিষেধ করে এই কথা? সালাত তাহলে কি দাঁড়ালো? ওয়াহির অনুশীলন। ওয়াহির অনুশীলন কি? যা আল্লাহ ওয়াহির মাধ্যমে পাঠিয়েছেন তার ইত্তেবা করা, সেইটা হুবহু অনুশীলন করা। তাহলে আমি যুক্ত হলাম কার সাথে? অদৃশ্য জগতের সাথে। এটা তো অদৃশ্য থেকেই এসেছে প্রত্যেকটা ওয়াহি। তো এই যদি আমি চর্চা করি, অনুশীলন করি, তাহলে কি হচ্ছি আমি? যে ইউমিনুনা বিল গায়েব, আমি যে আল্লাহকে দেখি না তাকে আমি বিশ্বাস করি, আর এই আয়াত অদৃশ্য থেকেই এসেছে এটাও আমি বিশ্বাস করি, এবং একে আমি অনুশীলন করি সেই অদৃশ্যর সঙ্গে যুক্ত হতে। এখন সালাতের একটা আমাদের যে ভাষার বিশ্লেষণে দেখা যায়, যদিও এই সমস্তের প্রতি আস্থা রাখা ঠিক হবে কি ঠিক হবে না এটাও বলা যায় না, বা বলি না আমরা। যেমন সালাতকে আমরা দেখি সিলিয়া থেকে লিখেছেন সালাত এসেছে, সোয়াদ লাম ইয়া। আবার ওয়াসালা থেকে যদি হয় শব্দ, তাহলে দেখা যায় ওয়াসালা মানে যুক্ত হওয়া, ওয়াসালা মানে মিলিত হওয়া, ওয়াসালা মানে একেবারে লেগে যাওয়া পরস্পরের সাথে। শব্দমূল সোয়াদ লাম হলো, ওখানে ইয়া, এখানে আগে ওয়াও। তাহলে এইভাবে ভাবনা চিন্তার একটা অবকাশ তৈরি হয়েছে আমাদের কাছে, যে কারণে আমরা জাতির কাছে প্রশ্ন রেখেছি যে আমাদের নামাজ কি এই কোরআনের সালাত? তাহলে আমরা এই তর্জমাটা কোরআনে করি কেন? এখন আমাদের মুরব্বীরা কোরআনের বহু আগে পেয়েছেন শরীয়ত, তাই না? এই পাক ভারত উপমহাদেশের ধর্ম এসেছে আগে, কিতাব আগে আসেনি। তো
তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যেইভাবে আল্লাহর ওহির মাধ্যমে তার সমকালীন লোকদেরকে যেভাবে ওহি পড়ে শুনিয়েছেন, তো আমাদেরকে তো কেউ ওহি পড়ে শোনায়নি। বোঝা গেল কথাটা? আমাদের মুরব্বীরা যারা ধর্ম শিখেছেন তারা ইরানিদের মাধ্যমে, কাবলিওয়ালাদের মাধ্যমে, আফগানদের মাধ্যমে, ইরাকিদের মাধ্যমে, তাই না? আবার এদিকে দক্ষিণে ইয়েমেনিদের মাধ্যমে তারা নৌকা বানাতে আসতো। তাদের সোর্স তো এই, এবং প্রধানত ফার্সি ভাষায় তারা শিখেছেন। তো তখন একটা শরিয়াত অলরেডি বানানো হয়ে গিয়েছিল উমাইয়া এবং আব্বাসীদের শাসন আমলে, এবং তারা পরিকল্পিতভাবে কিতাব বাদ দিয়ে, তাই না, একেবারে তখনকার বড় বড় আলেমদেরকে নিয়ে, একেবারে বিশেষজ্ঞদেরকে নিয়ে কি করে শাসন নিরঙ্কুশ করা যায়, এই আল্লাহর প্রতি বিশ্বাস আনা জাতিকে কেমন করে একদম এক কাজে কর্মে ব্যস্ত রাখা যায়, এই সুন্দর সুন্দর মসজিদ বানানো হচ্ছে, সেখানে মসজিদ কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান দেওয়া হচ্ছে। তোমরা এটা নিয়ে থাকো, আমরা শাসন নিয়ে থাকি, আরামে আমরা, তাই না, জল পান করি এবং আমরা ভোগবিলাস করি আর রাজ্য জয় করি, আমাদের সাম্রাজ্য বিস্তার করি। এই তো হলো আমাদের ইতিহাস, তাই না? তো সে খেলাফত যেটা আমরা দেখি, উমাইয়া খলিফা 150 বছর রসুলের পরে, তারপরে 650 বছর আব্বাসী খেলাফত। তো এখানে কোরআনের অনুশীলন তো রসুল ইন্তেকালের পরে আর হয়নি, আর হয়ই নেই। তো এই বাস্তবতা আমি কাছে দূরের সকলকে অনুরোধ করব যে এই বাস্তবতাটা আপনারা নিজেরা একটু নিজেরা নেবেন, ভাববেন। যদি আল্লাহকে বিশ্বাস করেন, এটা আপনার উপরে দায়িত্ব এসে গেছে এখন। কারণ আমরা এখন এই পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত জাতি। কার্যত কাজটা কী করছি? আল্লাহকে অপমানিত করছি আমরা। এই কোরআনের ছত্রে ছত্রে এই কথাটাই বোঝা। যারা, যেমন ইবলিস কি বলেছিল, লাউগবিয়ান্নাহুম আজমাইন ফাবি ইজ্জাতিকা, তোমার সম্মানের শপথ, তোমার সম্মানের উপরে যারা আঘাত করবে আমি তাদেরকে ভস্ম করে রেখে দেব, তাই না? তো আমরা তো আল্লাহর মান মর্যাদা বলতে কিছুই রাখিনি। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি এর কোনো প্রমাণ তো আমাদের কাছে নাই, যিনি সর্বশক্তিমান। তাহলে আমরা এই পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত জাতি কেন? প্রতারক, আত্মপ্রতারক, চোর, বাটপার, সারা পৃথিবীতে মানুষের বাথরুম সাফ করার নিকৃষ্ট যত কাজ এখন সব এই মুসলমানরা করে। আর একদল যাদেরকে আল্লাহ দিয়েছিলেন টাকা পয়সা, ভোগবিলাস, তারা ভোগবিলাস এমনভাবে করে যা মানুষের কাছে লজ্জা পেতে হয় শুনলেও। তাহলে একদল দরিদ্র সীমার নিচে চলে গেছি, একদল ভোগের একদম উচ্চ সীমায় চলে গেছি, সেই রাজ দরবারে যারা করতো তাই। তো মুসলিম জাতির যে চেতনা, সেই হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ এই আল্লাহর কিতাবের অনুশীলন করে করে যারা জাতি হয়েছিল, রসুলের সঙ্গী সাথী যারা, সেটা আমরা ইসলামের সোনালী যুগ এইভাবে বলি আমরা। কোথায় সেই যুগ? সে তো রসুলের ইন্তেকালের সাথে সাথে 4 খলিফাকে আমরা যে দেখি, এখানেও প্রশ্ন দেখানো যায় যে 4 খলিফার 4 রকমের শাসন কেন? 4 খলিফাই যদি রসুলের শিষ্য হয়ে থাকেন তাহলে একই রকম হবে না? ঠিক যেভাবে রসুল করেছেন তারাও তাই করবেন। এবং তারপর থেকে যদি আমরা দেখি খেলাফতের যে ধারাবাহিকতা, তাই না, আমিরুল মুমিনিন, এই যে সম্বোধন, সেই যে ইতিহাস আমরা ইসলামের ইতিহাস দেখেছি, সেখানে সে রাজতন্ত্র প্রতিষ্ঠিত, যে রাজতন্ত্র ধ্বংস করতে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। তো স্ববিরোধিতা তো ওখান থেকেই শুরু। এবং তারপরে যেটা আবার মূল যে কথাটা, অর্থাৎ আমরা এই কিতাব পাওয়ার, কিতাব যদি আমরা একদম ঘরে ঘরে হাতে হাতে পেয়ে থাকি, তাহলে বলা যেতে পারে গত শতাব্দীর মাঝামাঝি থেকে নিয়ে, অর্থাৎ 1950 শতকের পর থেকে নিয়ে আমাদের হাতে হাতে কিতাব এসেছে, অর্থাৎ আরবিতে কিতাব পাওয়া গেছে। তারপরে তর্জমা শুরু হয়েছে, তাও এই গত শতকের শেষের দিকে, 50-এর পর থেকে নিয়ে আমাদের বাঙালি, উর্দু, তাই না, হিন্দি, তারপর তোমার গিয়া যাকে বলে ফার্সি। ফার্সি অবশ্য আরও অনেক আগে হয়েছে। তো কোরআনের অবগতি তো আমরা, কোরআন তো জানতামই না আমরা কিছুতেই। এখন যেমন কোরআন একদম বাংলায় আমরা পড়ি, যে যেভাবেই লেখুক, তাতে দুর্বল হোক সবল হোক, মোটামুটি কোরআন সম্পর্কে একটা ধারণা পেতে পারি আমরা এই তর্জমা পড়ে। তারপর যদি একটু আরবি ভাষার সঙ্গে সম্পর্ক রাখি এবং আরবি ভাষাকে একটু খুঁজে খুঁজে দেখার একটু অভ্যাস কারো থাকে, তাহলে সে তো পরিষ্কার এখন দেখবে যে আসলে আমরা যে ধর্ম পালন করি তার সাথে এই কিতাবের কোনো সম্পর্ক নেই।
আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তোমার সালাত কি তোমাকে এই আদেশ করে? তাই সালাত এমন একটা জিনিস যা থেকে সরাসরি আল্লাহর আদেশ গ্রহণ করা হয়। কোরআনী সালাত শব্দের মানে হলো যে অবস্থায় আল্লাহর সরাসরি আদেশ গ্রহণ করা হয় এবং তারপর যা পালন করতে হবে। কালু ইয়া শোয়েব সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু, তোমার সালাত কি তোমাকে এই বলে যে আমরা ছেড়ে দেব, আমরা বর্জন করব তাদেরকে যাদের গোলামি করত, পূজা উপাসনা করত আমাদের পূর্বপুরুষ। অথবা আন নাফআলা ফি আমওয়ালিনা, আর আমরা করতে পারবো না আমাদের টাকা পয়সা নিয়ে মা নাশাউ, যা আমরা করতে ইচ্ছা করি। এই কি তোমার সালাত তোমাকে বলে? তাহলে সালাতের নির্দেশনা কি? জাতীয় বুঝতো যারা রেসালাতকে অস্বীকার করত, অর্থাৎ রসুল যা যা বলছেন সেগুলো সব যে সে উপর থেকে আদেশ পাচ্ছে এটা তারাও জানত। ইন্নাকা আন্তাল হালিমুর রাশিদ, তুমি হয়ে গেলে একেবারে ধৈর্যশীল একজন, একেবারে সঠিক পথের পথিক। কালাইয়া কওমি, বলল হে জাতি, আর আইতুম, একটু ভেবে দেখেছো, ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি, সেই সকল রসুলদের মতো যদি থেকে থাকি আমি সরাসরি আমার প্রতিপালক থেকে একটা স্পষ্ট নির্দেশনার উপরে, ও রাজাকানি মিনহু রিজকান হাসানান, এইখানে কিতাব এলো জীবিকা হয়ে, রিজেক হয়ে, এবং তিনি আমাকে জীবনে বেঁচে থাকার জন্য জীবনের অবলম্বন দিলেন সরাসরি তার থেকে এক অতি উত্তম জীবিকা, অতি উত্তম জীবনের অবলম্বন। ওয়ামা উরিদু আন উখালিফাকুম, দেখো আমি এমন করে পরিকল্পনা করছি না বা ইচ্ছাও রাখি না যে আমি তোমাদের বিরোধিতা করব, ইলা মা আনহাকুম আনহু, সেই সব ব্যাপারে যে সমস্ত দিক দিয়ে আমি তোমাদেরকে নিষেধ করি। আমার কোনো বিরোধিতা তোমাদের সাথে নাই। আমার সৃষ্টিকর্তা তোমাদের প্রতি যা বলতে বলেন আমি শুধু তাই বলি তোমাদেরকে, তোমাদের সাথে আমার কি দ্বন্দ্ব। ইন উরিদু ইল্লা আল ইসলাহ, তবে আমি এটা অবশ্যই বলবো যে আমি চাই যে আমি তোমাদের ভালো করি, তোমাদের সংশোধন করি, মাস্তাতাত, যতটা আমার পক্ষে সম্ভব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, এবং এক্ষেত্রেও আমার শক্তি সামর্থ্য ততটুকুই যতটুকু আল্লাহ আমাকে দেবেন। আলাইহি তাওয়াক্কালতু, আমি আছি তার উপরে ভরসা করে, বা ইলাইহি উনীব, যেহেতু আমাকে তার দিকেই ফিরে যেতে হবে। ওয়া ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি, দেখো তোমাদেরকে যেন উত্তেজিত না করে আমার বিরোধিতা, আন ইউসিবাকুম মিসলা মা আসাবা কওমে নূহ, যে এসে পড়ে তোমাদের উপরে তেমন কিছু যা এসেছে নূহের জাতির উপরে, আও কওমা হুদ, অথবা হুদ জাতির উপরে, আও কওমা সালেহ, অথবা সালের জাতির উপরে, ওয়ামা কওমু লূতিন মিনকুম বিবাঈদ, আর লূত জাতির কাহিনী তো তোমাদের থেকে খুব একটা দূরেও নয়, কাছেই। ওয়াস্তাগফির রাব্বাকুম, ক্ষমা চাও তোমাদের প্রতিপালকের, সুম্মা তুবু ইলাইহি, অতঃপর ফেরো তার দিকে, ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, আমার প্রতিপালক অত্যন্ত করুণাময়, পরম স্নেহপরায়ণ। ক্বালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, হে শুআয়ব তোমার অনেক কিছুই আমরা বুঝি না, কি বলো তুমি আমাদেরকে। ওয়া ইন্না লা নারাকা, কারণ আমরা যে দেখছি তোমাকে ফিনা দাইফান, আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল লোক তুমি। ওয়ালাউ লা রাহাতুকা লা রাজামনাকা, যদি না হতে তুমি আমাদের বংশের লোক, আমরা তোমাকে পাথর মেরে উড়িয়ে দিতাম। ওয়ামা আনতা আলাইনা বে আজিজ, কোনোভাবেই তুমি আমাদের মোকাবেলায় কোনো শক্তি রাখো না একে মোকাবেলা করার জন্য। আলহামদুলিল্লাহ, আয়াত 91 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, অনুশীলন করো সালাত, আমরা যেটা বলি যেভাবে বলি, অনুশীলন করো ওয়াহির, বাস্তবায়িত করো ওয়াহির অনুশীলন, তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ওয়া জুলাফা মিনাল লাইল, এবং রাতের প্রথম প্রহরে। এখানে লিখেছে কিছুটা রাত হওয়ার পর, তো জুলাফা মিনাল লাইল, এটাকে বলা যেতে পারে যে রাতের আঁচল,
রাতের আঁচল, রাত হয়নি কিন্তু রাতের প্রথম দিকের একটি পাশ, একটি কিনারা। ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাত। আমরা যখন সূরা বনী ইসরাইলে যাব তখন এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যে তারাফাইন নাহার বলতে আসলে কি বোঝায়। ইউযহিবনা সাইয়্যাত, ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাত। নিঃসন্দেহে পুণ্যকর্ম, হাসানাত পুণ্য চর্চা দূর করে দেয় যত মন্দ। আর সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, এইটা একটা স্মারক তাদের জন্য যারা একথা মনে রাখে বা মনে রাখবে। ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, এবং অবিচল থাকবে নিজেদের অবস্থানে, এই কারণে যে আল্লাহ বিফলে যেতে দেন না, নিষ্ফল করেন না বিনিময় কর্মের মূল্য তাদের যারা মুহসিন, তার কথায় কর্তব্যনিষ্ঠ। ফালাউলা কানা মিনাল কুরুন মিন কাবলিকুম, তাহলে কেন হলো না সেই সব জাতির মধ্যে থেকে তোমাদের আগে যারা, উলু বাকিয়াতিন অধিকারী যারা জ্ঞানের, ইয়ানহাউনা আনিল ফাসাদে ফিল আরদে তারা বাধা দিত যত রকমের বিপর্যয় এই পৃথিবীতে, ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম। ঠিক সেই সূরা ইউনূসের মতো একটি, যে ইউনূসের জাতি ছাড়া আর কোনো জনপদ কেন বিশ্বাস আনলো না, যেই জনপদের বিশ্বাস আনার পরে তাদের সেই বিশ্বাস কোনো কাজে এসেছে। একই রকম একটা কথা এখানেও এলো, যে তাহলে কেন ফালাউলা কানা মিনাল কুরুন, তাহলে যত জাতি সত্তা এর আগে যত জাতি আমরা ধ্বংস করেছি ছিল না কেন তাদের মধ্যে থেকে, তোমাদের আগে যারা ছিল, উলু বাকিয়াতিন তাদের মধ্যে জ্ঞানী এবং তাদের ক্ষমতাবান মানুষ তো ছিল, ইয়ানহাউনা আনিল ফাসাদে ফিল আরদে, তারা কেন বাধা দিল না, তারা কেন যাকে বলে যে ঠেকিয়ে রাখতে পারলো না এই পৃথিবীতে যত বিপর্যয়। ইল্লা কালিলাম মিনহুম, হ্যাঁ তবে তাদের মধ্যে খুব সামান্য কিছু সংখ্যক, আনজাইনা মিনহুম, এইটাই আল্লাহর বক্তব্য যে আমরা যাদেরকে উদ্ধার করেছি, আমরা যাদেরকে উদ্ধার করেছি কেবল তারাই সমস্ত বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে এবং তারা বিপর্যয়কে প্রতিরোধ করেছে। ওয়াত্তাবা আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন, বরং সেই সমস্ত জাতিগুলো অনুসরণ করেছে তাদের যারা সর্বনাশ করেছে নিজেদের, মা উতরিফু ফীহি, এবং তাদের মধ্যে সম্পদশালী যারা তাদের অনুসরণ করেছে যারা ছিল অপরাধী। সুন্নাতা মান কাদ আরসালনা, দেখো এটাই নিয়ম, সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মিন রুসুলিনা, এটাই নিয়ম যারাই ছিল তোমার আগে আমাদের বার্তাবাহকদের মধ্যে। ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, এবং তুমি আমাদের এই যে নিয়ম, এই যে রীতি, এই রীতির বাইরে কখনোই কিছু পাবে না। হবে আশা করা যায় কি, কে আসবে তাহলে, প্রশ্ন থাকে কি না, যে কোরআন এই চ্যালেঞ্জ দিতে সাহস দেয়, আর কে হবে সেইটা আত্মস্থ করে এটাকে এই সাহস নিয়ে চ্যালেঞ্জ করতে। তো ওই জন্য যদি কেউ আমার মধ্যে মানে ওই ধরনের একটু রাগ দুঃখ ক্ষোভ দেখেও থাকেন, তাহলে সেটাও যেমন ক্ষোভটা এই কারণেও যে বয়সটা শেষ হয়ে গেল, তাই না? যদি সেই বয়সকালে এই চ্যালেঞ্জিং আইটেমটা পাওয়া যেত তাহলে কি হতো, মাঝে মাঝে মনে পড়লে একটুখানি অস্থিরতাই লাগে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সেই বহুল আলোচিত আয়াতের সামনে চলে এসেছি। আয়াত ৭৮ সূরা বনী ইসরাইল, আকিমিস সালাত। আমরা একটু আগে এক দুটো শব্দ উচ্চারণ করেছি আমি, যে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। হ্যাঁ, এখানে আমরা কি বলি, সালাত প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। তাহলে নামাজ শব্দটিও আমাদের না, কায়েম শব্দটিও আমাদের না, বাংলা ভাষার না, দুটোই আননোন টু আস, আমাদের বাংলা ভাষার না। এই জন্য এই শব্দ দুটো সবসময়ই আমাদের থেকে আলাদা থেকে যায়, আলাদা একটা বোধ নিয়ে থেকে যায়, যেটা পুরোটাই আমাদের গ্রাস্পে আসে না।
তাহলে নামাজ ফার্সি শব্দ, কায়েম আরবি শব্দ, আকিমু আসসালাত। তা আমরা যদি এটাকে আমাদের বোধের কাছাকাছি আনতে চাই, তাহলে যদি বলি যে স্থাপন, মানে তোমার যাকে বলে যে আমরা বলি যে যেমন লাইন করে দিলাম, এটাকে আমরা কি বলবো? তোমার বাসায় আমি টেলিফোন লাইন করে দিলাম, লাইন দিলাম, সংযোগ বলবো না? সংযোগের পরে কি বলবো? সংযোগ স্থাপন করা, সংযোগ স্থাপন করা। তো তাহলে এখন এখানে যদি আমরা বলি আকিমিস সালাত, তাহলে স্থাপন অনুশীলন করো ওয়াহির, ওয়াহির সংযোগ। স্যার, স্থাপন অনুশীলন করো ওয়াহির সংযোগ। একটু থামি আমরা, কাছে দূরের ভাইয়েরা আমাদের সঙ্গেই আছেন, তাই না? এখানে কোনো তাড়াহুড়া করার কিছুই নাই, কারণ সবচেয়ে জটিলতম সমস্যা আমাদের কাছে, আপনি কোরআন করেন, নামাজ পাইতেন কোথায়? আজকে 25 বছর হলো এই ধাক্কা খেয়ে খাচ্ছি অনবরত। তার মানে নামাজ না থাকলে কোরআন কিছুই না। যদি কোরআনে নামাজের কথা না বলে, তাহলে এই কোরআন আদৌ কিছু না, এটা ফেলে দেন আপনি। নামাজ এত বড় গুরুত্বের অধিকারী এই সমাজে, কিভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। কাজে এইখানে আমরা যদি কোরআনকে পড়তে চাই, কোরআনকে বুঝতে চাই, কোরআনের ধারে কাছে আসতে চাই, আল্লাহর কাছে জীবনের এই যাকে বলে যে এই অনুশীলনী গ্রহণ করতে চাই, এবং চাই যে আল্লাহ আমাদেরকে দিন লিইউযহিরাহু আলাইনা, তাহলে আমাদেরকে যেন তিনি লিইউযহিরা আলাইনা, আমাদের উপরে যেন তিনি এটা প্রকাশ করেন। আকিমিস সালাত, তাহলে কি বললাম আমি? হ্যাঁ বলো, কি বলেছি বাংলায়? সংযোগ অনুশীলন। এটা তো একটা চেষ্টা, সংযোগ অনুশীলন, হ্যাঁ, ওয়াহির সংযোগের। কি তোমার কি বললাম আমি? না, স্থাপন অনুশীলন, এই স্থাপন অনুশীলন ওয়াহির সংযোগের, স্থাপন অনুশীলন ওয়াহির সংযোগের। স্থাপন অনুশীলন ওয়াহি সংযোগের। এই জন্যই তো ওয়াহি করা, যাতে এগুলো তোমরা করো। তো এর সাথে ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, সূরা আলী ইমরান আমরা পড়েছি 101-এ, যে এর সাথে মিশে যাব কিভাবে। তাহলে একটা দীর্ঘ অনুশীলনী আছে যে এইটা আমরা পড়ব, আমরা মন মানসিকতা সেট করব, তারপর সেটা দৈহিকভাবে আমরা প্রকাশ করব। তো স্থাপন অনুশীলন হলো না কিসের সাথে? আসসালাত। সালাত কি? ওয়াহির সংযোগ। তাহলে তুমি এবার মিলাও আল্লাহুম্মা কি হুয়াল্লা না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এখন সব মিলে যাবে তোমার। দেখো তুমি শুধু এই শব্দটাকে এইভাবে বুঝতে চেষ্টা করো। নিঃসন্দেহে আল্লাহ এবং ফেরেশতারা, ওখানে তো আমাদের মুরব্বীরা করেছেন আল্লাহ দরুদ করেন, তো ফেরেশতারা এই করে, তো তিন দিকে চারদিকে চলে গেছেন। মানে ওনারা একটা গোজামিল দিয়ে কিছু একটা বোঝাতে চেয়েছেন, কিন্তু বোঝাতে তো পারেননি কিছুই। আর আমরা দেখবো যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, তাহলে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা। তো আল্লাহ এবং ফেরেশতারা একইভাবে যে কাজটা করেন সেটাই কাজ, সেটাই সালাত। কথাটা বোঝো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই তো আমাদের কথা। তাহলে এখন আল্লাহ করুণা করেন, করুণা বর্ষণ করেন মুহাম্মদের উপরে, ফেরেশতারা দরুদ করে মুহাম্মদের উপরে, ফেরেশতারা করুণার প্রার্থনা করে মুহাম্মদের উপরে আল্লাহর কাছে। এত লম্বা কথা তো ওখানে আরবিতে লেখা নেই। কথাটা বোঝো। এখন আমরা দেখব যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এখন কোরআনের বাকি বাগধারার সাথে মিলে যায়। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, সূরা হজ আয়াত 75। আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদেরকে, এবং তা মানে মানুষের মধ্যে থেকে মানুষের মধ্যে, তাই না, তার বার্তা বহনের জন্য। তাহলে তার বার্তা বহনের জন্য মনোনীত ফেরেশতাদেরকে দিয়ে মনোনীত মানুষের কাছে বার্তা পাঠান। তাহলে আল্লাহর সঙ্গে মানুষের রিলেশনশিপ কিসের মাধ্যমে হয়? ফেরেশতাদের মাধ্যমে। তো
আল্লাহু তোমার ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতারা সংযোগ স্থাপন করেন মুহাম্মাদের উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও মিশে যাও তার সাথে। হয়ে গেল। এখন কোরআনের একাল আর সেকাল। কোরআন তো 1500 বছরের একটা বন্দিখানায় বন্ধ ছিল। আমরা নিজেরা ধর্ম বানিয়ে কোরআনকে সম্পূর্ণ বাদ দিয়ে ফেলেছি। এখন কোরআন ঠেলে বার হচ্ছে, আমাদের তো কোনো দোষ নাই এখানে। স্বয়ং আল্লাহ একে একদম ফাটিয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন, হাতে হাতে তুলে দিয়েছেন। আমরা কি করব? ওয়াইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযান লা ইয়ালবিসুনা। চাই আকিমিস ইন্না লিল্লাহি ওয়া পূর্ণ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি। আমি দেখাই এবার। তাহলে কি বলেছি? যে তোমরা স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ লেদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এখানেও একটা বিড়ম্বনা আছে যে একদম সূর্য ঢলে পড়া অথচ সূর্য অস্তে যাওয়া। দালাকা, অস্তে যাওয়া। তো সূর্য অস্ত থেকে নিয়ে শামসি ইলা গাসাকিল লাইল, রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত। অর্থাৎ সেই আমরা যেভাবে ইফতারি করি, তাই না, সূর্যাস্তের পর থেকে নিয়ে 1 ঘন্টা 25 মিনিট পর, এই যে 1.5 ঘন্টার সময়, এই 1.5 ঘন্টার তোমার সময় তোমাকে কি বলছে? তুমি সংযোগ, কি বলেছি আমি, স্থাপন অনুশীলন করো ওহি সংযোগের। একটা লম্বা সময় তো লাগবে। আর আমাদের এই যে সালাত যদি বলি আকিমিস সালাতে, তাই না, আকিমিস সালাতে তোমার নামাজ কায়েম করো, তো নামাজে তো কিছুই স্থাপিত হয় না। একটা মসজিদ হয়, মাদ্রাসা হয়, একটা মসজিদ হয়, ওখানে মাইক হয়, একজন ইমাম সাহেবের চাকরি হয়, একটা মুয়াজ্জিনের চাকরি হয়, মসজিদের একটা কমিটি হয়, আর পাবলিকের আসা যাওয়া হয়। ওখানে কায়েম কি হয়? হ্যাঁ, কি কায়েম হলো ওখানে? কথাটা বোঝা যাচ্ছে? কিন্তু মসজিদ, একটা মসজিদ, একটা দালান হলো। একটা ছাপড়া মসজিদ ছিল, একটা দালান মসজিদ হলো। মসজিদ সুন্দর, আরো রব ভেঙে চুরে আবার নতুন করে করা হলো। তো মসজিদ কায়েম হলো, তাতে মানুষের কি হলো? তো সালাত কি মসজিদ বানানোর জন্য? সালাত শব্দটা কি মসজিদ প্রমাণ করে? তাহলে আকিমিস সালাতা বলেছি যে স্থাপন অনুশীলন করো ওহি সংযোগের, সূর্যাস্ত থেকে লেদুলুকিশ শামস, সূর্যাস্ত থেকে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত। এখন এখানে সূর্য ঢলিয়া পড়ার সময় হইতে তাহার পরে হইল জোহরের নামাজ, তাহার পরে হইল আসরের নামাজ, তাহার পরে হইল মাগরিবের নামাজ, তাহার পরে হইল এশার নামাজ। এগুলো তো সব আমাদের আরোপিত, আমাদের কল্পিত। তো আল্লাহর এই কটা শব্দ, তাই না, এরপরে সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব বলতে আল্লাহর খুব কষ্ট হতে। এখন আমরা চেপে ধরে ঢুকবে না, তারপরে ঢুকাবো। আমাদের বানানো ধর্ম কোরআনে ঢুকবে না, কিন্তু আমরা ঢুকাবো ওটাকে। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজরে। আর এখন দেখো মিলে যায় কিভাবে, যে আমি বলেছি স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ সূর্যাস্ত থেকে নিয়ে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, ওয়া কুরআন আল ফাজরে, এবং পড়া, পাঠ্য পড়া ফজরে। তোমার পড়া, ওয়া কুরআন আল ফাজরে ইকরা, এবং তোমার পাঠ্য পড়া ফজরে। তাহলে দুই সময়ের সিলেবাস করা, একই কাজ। তার মানে তুমি যা পড়েছো সেটাকে প্রেজেন্ট করো। তুমি সারাদিন যা করেছো, দিনান্তে তুমি সেটাকে প্রেজেন্ট করো। তুমি কি করেছো সেই কৈফিয়ত নিয়ে দাঁড়াও এবং নিবেদন করো যে আমি এই করেছি, এই আমার করণীয় ছিল, এইটুকু করতে পেরেছি, এইটুকু করেছি। সময় ওই 1.5 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, না শুধু প্রার্থনা একটা নাম দিলে তো, প্রার্থনা তো দাঁড়িয়ে দাঁড়িয়েও প্রার্থনা হতে পারে। তখন আমি প্রার্থনা করলাম, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ দিয়ে দিলেন। মানে সর্বব্যাপী একটা বিষয় কিভাবে হবে? ওখানে তো আমার সারাদিন মানের কাজের কৈফিয়াত, আমার এই নিয়ে সাজেশান, আমার এই নিয়ে যা কিছু ভুল ত্রুটি তা নিয়ে আমার দুঃখ বোধ করা, ক্ষমা প্রার্থনা করা, সেই ক্ষমা পেলাম কিনা তা নিয়ে চিন্তা করা, ওখানে তো কাজ অনেক।
এটা তো কোরআন পাঠ হচ্ছে না। হচ্ছে না? তাই তো হচ্ছে, হচ্ছে না। তাই হচ্ছে। এখানে তো এরকম যে আমি আজকে সারাদিন আমার এই দিনমান এই সমস্ত নির্দেশনাকে আমি চর্চা করতে গিয়ে আমি এইটুকু করতে পেরেছি, এইটুকু করিনি। হলো, তাহলে আবার সকালবেলা পড়তে বসো। মানে কোরআন তো একটা দীর্ঘ একটা রিডার, তাই না? অনেক বড় একটা বই। তা আমি যদি মনে করো সূরা বাকারার আমি একটা 25খানা আয়াত নিলাম, আজকের দিনে আমি অনুশীলন করব। এছাড়া ব্যাপার হলো যে আমরা যেই দৃষ্টিকোণ থেকে কোরআনকে দেখছি এবং আল্লাহর নির্দয়ের কাজগুলো দেখছি, ব্যাপারটা তো সেরকম না। আমরা তো আগে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সামান্য কিছু সময়ের জন্য, বলেছেন এখানে তোমার কোনো চিন্তা নাই, তুমি শুধু কোরআনটা অনুশীলন করবা। আমি কি বলতে পারলাম কথাটা? এখন তুমি এসে খাওয়া দাওয়া এটা সেটা বিয়ে শাদী তোমার লেখাপড়া দালান কোঠা এই ভেজাল তো তুমি বানাইছো, আমি তো বানাইনি। পৃথিবীতে মানুষ হিসেবে আমরা যা কিছু করি তার কোনো একটি কাজের আদেশ আল্লাহ দেননি। বলো কোনো সাংঘর্ষিক কথা বলেছি? তিনি বলেছেন ওয়ালাকুম ফিল আরদে মুসতা। এই তো দেখলে তো তুমি যে কিভাবে তোমাকে ল্যাং মেরে শয়তান ফেলে দিল। এখন একটা প্র্যাকটিক্যাল, তোমরা কিন্তু একে অপরের শত্রু। এই অবস্থায় একটা পরীক্ষা দিতে হচ্ছে, বলতে পারলাম? এই অবস্থায় তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হচ্ছে। এই জন্য তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে একটা সময় মুস্তাকার ও মাতাউল ইলাহিন, এবং তার জন্য সেখানে যা কিছু প্রয়োজন তা সব দেওয়া আছে। তোমার কামাই করতে হবে কেন? তাহলে তুমি তো আদৌ আল্লাহকেও বিশ্বাস করো না, আর টোটাল আল্লাহর সৃষ্টির এই যে কারিকুলামটা এটাকে তুমি আদৌ গ্রাহ্যই করলে না। তো গ্রাহ্যই যদি তুমি না করো, তুমি তোমার জীবনযাপন এখানে তুমি তোমার টাকা পয়সা কামাই রোজগার ব্যবসা বাণিজ্য সব করার উপরে তুমি এসে বললা ভাই একটু কোরআন পড়ে শোনান তো। তো তুমি কেমন করে কোরআন বুঝবা? ইউ আর নট সাবজেক্টেড অ্যাট অল। তুমি তোর সাবজেক্টই না। মানে যেমন কোরআনকে যদি তুমি সাবজেক্ট করে নিতে চাও, তো কোরআন তো জীবন্ত, কোরআন তো কোনো ডেট, কোনো মানুষের লেখা, কোনো মরা মানুষের লেখা কিতাব নয়। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুমের কথা, কোরআন তো জীবন্ত। এ কথাটা কে কাকে বলে? আমরা আমাদের বলতে পেরেছি এই কথাটা? কোনো ধরনের আবেগ আছে এখানে? আল্লাহ কে? হাইয়ুল কাইয়ুম। তো কোরআন কি? কালামুল্লাহ। তো এটা কি মরা? আমি মরা এই না, এই কোরআন বলছে তুমি যেহেতু আমাকে জানো না, ইউ আর দ্য ডেড ওয়ান। এবং সেখানে বারবার করে আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে মাটি যেমন জীবিত করে আকাশ থেকে পানি ফেলে, এই আকাশের সংযোগ না হলে ইউ আর ডেড, টোটালি রিজেক্টেড। এগুলো তো আমরা পড়েছি, কিন্তু সেগুলোর একটা ছোট বড় মিলিয়ে একটা ইয়া তো হবে, একটা প্যাকেজ তো হবে। তাহলে আকিমের সালাত আলে দুলুকে শামসি ইলা গাসাকের লাইল ওয়া কোরআন আল ফজরে, এবং পড়া ফজরে, পড়া ফজরে। ফজর মানে সেই রাত্রির বা আমরা এখন রোজায় যে সেহরি খাওয়ার শেষ সময়। কথা বুঝছো? কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুম আল খাইতুল আবিয়াদ, ওটাই ফজর, মিনাল খাইতুল আসওয়াদ, শুরু সূর্যোদয় পর্যন্ত, ওই 1.5 ঘন্টা। এইটা তো মানব অস্তিত্ব মেনে নেবে না। বলে কি যখন আমাদের খেলাধুলার সময় আর যখন আমাদের ঘুমের সময়, সেই সময় এইগুলো করতে হবে, ইম্পসিবল। এই তেবি কোরআন গাইরে হাজা ও বাদ্দিলহু, পাওয়া গেল? অন্য কোনো পাঠ্য নিয়ে আসো অথবা এটাকেই বদলাও। এইটা কেমন কথা? আমরা যখন আরামে কেবল ঘুমটা আসবে আমাদের, সেই সময় বলতেছে এইটা পড়তে। আর বিকেলবেলা একটা যখন আমরা মানে একটু ফ্রেশ করবো, খেলাধুলা করবো, তাই সন্ধ্যাবেলা একটু আড্ডা মারবো, সেই সময় বলতেছে এটা নিয়ে বসতে, কৈফিয়ত দিতে এই জীবনের। ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা। এখন ওইখানে যেটা সকাল বিকেলের কথা বলা হলো, কেন? এই জন্য কোরআন আল ফজরে সকালের পড়াটা দেখা হয়। বিকেলের যে মাগরিব থেকে নিয়ে রাত পর্যন্ত আমার যে পড়া দেওয়াটা, এই পড়া দেওয়াটার মধ্যে ভুল ভ্রান্তি যা কিছু আছে এ সব কিছু তো আল্লাহ দেখেন, আল্লাহ নেবেন, এটা নিচ্ছেন। কিন্তু আবার যে নতুন করে আমি যে পড়াটা নিচ্ছি, যে সাবজেক্টটুকু নিচ্ছি, সেই সাবজেক্টটুকুর ব্যাপারে উপস্থিত থাকা হয়, দেখা হয় যে আমি কতটুকু পড়া নিলাম।
হলো এই ওয়া ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা ওয়ামিন আল্লাইলে, তাহলে এই কন্টিনিউশন যেহেতু আছে এই জন্যই রিপিট করা। এবং রাতের কোনো কোনো সময়ের ফাতাহাজ্জাদ বিহি, এটা আমি আমার এক ভাইকে বলেছিলাম যে ফাতাহাজ্জাদ বিহি মানে ধাক্কাধাক্কি করো এটা নিয়ে, জুহুদ। এখন তাহাজ্জাদ মানে যেহেতু তাহাজ্জাদ শব্দটা ডিকশনারিতে এসে মানে তাহলে রাত্রি জাগরণ নিয়ে এনেছেন আমাদের বাংলা ভাষার বিশারদরা, রাত্রি জাগরণ এটাকে সাবজেক্টিভ করে ফেলেছেন, অথচ শব্দের মূলে তারা জাননি এটা কি জুহুদ থেকে, জাহাদা থেকে, কিসের থেকে, শব্দ মূল থেকে। তো জুহুদ মানে তো চেষ্টা, কি চেষ্টা কি না, তো শ্রম। তো ওয়ামিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি, এখন জুহুদ না হাজাদা কোনটা জিনিসটা, তো এটা নিয়ে প্রশ্ন থেকে গেল। তারপরেও কিন্তু এবং রাত্রিকালেও তুমি চেষ্টা করো এটা নিয়ে। তাহলে এখন তিনটা দাঁড়ালো, সন্ধ্যাবেলা আমি আমার কৈফিয়ত দেব 1.5 ঘন্টা সূর্যাস্তের পর থেকে নিয়ে রাত পর্যন্ত, আবার আমি সেই অন্ধকার ফেটে সকাল হওয়া থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত সেই 1.5 ঘন্টা আমি আমার পড়া পড়ব। এছাড়াও রাত্রিবেলাও আমি চেষ্টা করব এটা নিয়ে। এখন যিনি এই কোর্স যেই ছাত্রদেরকে দিচ্ছেন তিনি কি বোকা? মাআযাল্লাহ, বোকা না। বোকা না হলে এরকম দেয় নাকি? সন্ধ্যাবেলা 1.5 ঘন্টা পড়বা, রাত সকালবেলা 1.5 ঘন্টা পড়বা, আবার রাত্রিবেলা ঠেলাঠেলি করবা। এখন এই সময়টাকে সুন্দর করে যদি সাজানো যায় তাহলে সারা দিন কিন্তু ফাঁকা, 1.5 ঘন্টা, আর রাত্রেবেলা ধরো আরও 3 ঘন্টা বা আরও 1.5 ঘন্টা, তাহলে মোট দিনের 24 ঘন্টার দিনের 4 ঘন্টা বা 4.5 ঘন্টা তিনি চেয়েছেন। খুব বেশি চেয়েছেন? হ্যাঁ, খুব বেশি কি চেয়েছেন তিনি তোমাদের কাছে সময়? সেখানে তোমরা কি করেছো, এইটা করবা না বলে 5 টুকরা করে ফেলছো, 5 মিনিট 5 মিনিট করে। টুকুস সাকুস করে মুরগির আদারের মতো খালি কতগুলো সেজদার রুকু দিয়ে আসো, হয়ে নামাজ হয়ে গেছে। এখন এটা নিয়ে চেষ্টা করা, কি নিয়ে চেষ্টা করা? ওয়া কোরআন আল ফজরে, ওয়া কোরআন আল ফজরে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, তোমার জন্য অতিরিক্ত দায়িত্ব। কার জন্য? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হতে পারে তোমার প্রতিপালক তোমাকে তুলে আনবেন, প্রকাশ করবেন তোমাকে প্রশংসিত স্থানে। মানে ইট ক্যান বি অ্যাপ্লাইড টু এনিওয়ান। এইটা হলো সিলেবাসটা সাধারণভাবে দেওয়া। এইটাকে যদি রসুলকে আমরা নিয়ে যাই একদম করি, তাহলে এখানে হিজরতের কাহিনী চলে আসবে, আমি ওটাকে এড়িয়ে যাব। এখানে আমাদের তাফসিরে যে সমস্ত কথা ঢোকানো হয়েছে ওই জিনিসটাকে আমি এড়িয়ে, প্রসঙ্গগুলোকে এড়িয়ে গিয়ে যদি সোজা কোরআনকে আমাদের জন্য পাঠ্য মনে করি তাহলে কি? আমাকে বলা হচ্ছে তুমি আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফজরে ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা ওয়া মিনাল লাইল, এবং রাতেরও কিছু কিছু সময় ফাতাহাজ্জাদ বিহি, তুমি চেষ্টা করবে এটা নিয়ে নাফিলাতান লাকা, এটা হবে তোমার অতিরিক্ত। আমি মনে করছি আমাকে বলা হচ্ছে, তাহলে কি পাবো আমি? আসা আনিয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হতে পারে তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে অবস্থান দেবেন। তো একটা মানুষ মানে যেহেতু আমাকে যেমন উদাত্ত কণ্ঠে আহ্বান করা হয়, ওয়ামান আহসানু মিনা কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, আমাকে তিনি ডাকছেন, তার চাইতে উত্তম কে যে কথায় মানুষকে আল্লাহর দিকে ডাকে? ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজে তা করে এবং বলে, এবং মানুষকে চ্যালেঞ্জ করেই বলে যে আমি একদম সমর্পিত মানুষ। তো সেই মানুষটাকে যদি এই কথা বলতে দেওয়া হয় যে তোমার এটা কোর্স, তুমি এইভাবে করো, যদি আর একটু বাড়িয়ে চাও এটা তোমার রেগুলার অনুশীলন, আর এইটা তোমার বাড়তি নাফিলাতান লাকা, রাতের বেলা গভীর রাতে উঠে তুমি নিজে একা একা মনোযোগ দিয়ে 2টো আয়াত আমাকে বলো যে প্রভু আমি এটা বুঝি না, বুঝি যে ভোর রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত এই শব্দ 2টা নিয়ে সেট করা মাথায় বসে নেই। আল্লাহ দেও তুমি এই রোজায় একটা কিছু দেও, যেন রোজার একটা গিফট এই রোজায় আমি পাইছি, এটা যেন মনে রাখতে পারি আমি। এখানেই তো কদর হবে না, তো আমার কদরের পাওনা কি? তো তাহলে
ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তো মাকামাম মাহমুদকে আমাকে প্রশংসিত স্থানে, তাই না, পৌঁছে দেবে। ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এবং বলো প্রভু আমাকে প্রবেশ দাও সেই অবস্থানে যেখানে সত্য। রব্বি আদখিলনি, সৃষ্টিকর্তা প্রতিপালক বা হে প্রভু, আদখিলনি আমাকে প্রবেশ করাও, আমাকে প্রবেশ দাও, মুদখালান সেই তার অভ্যন্তরে, তার অভ্যন্তরে যেখানে সিদক, যেখানে সত্য। কারণ এইটা যদি আমাকে সম্মানের সঙ্গে প্রবেশ করাও মদিনায়, আমাকে মক্কা থেকে সম্মানের সঙ্গে বের করাও, তাহলে এই যে তাফসির ওনার লিখেছেন ওনারা, তর্জমা তো এইভাবে করা, তর্জমা তো এইভাবে করা, তর্জমা করা অ্যাকর্ডিং টু তাফসির। এই আয়াতের তর্জমা করা গল্প অনুযায়ী, প্রচলিত গল্প অনুযায়ী হবে না। দেখাচ্ছি আমি যে আমি যদি সরল তর্জমা পড়ি, যে আমাকে তাহলে আমি এই চেষ্টা করব আর কি বলবো। আমি এখানে একটু অ্যাডভান্স হয়ে 20-তে 114-তে গিয়ে আমি একটা জিনিস দেখিয়ে আমার মুহূর্তের মধ্যে ফিরে আসবো আমরা। যেমন এখানে যে সাজেশন করা হলো কোরআন নিয়ে, সেটাই বলা হচ্ছে যে ওয়াকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়ান, 113 সূরা 20 তাহা। এভাবেই আমরা অবতীর্ণ করেছি একে, পাঠ্য আরবি ভাষার পেলাম, কোরআনান আরাবিয়ান, আরবি ভাষার পাঠ্য, ওয়াসাররাফনা ফিহে মিনাল ওয়াইদ, এবং খুলে খুলে বলেছি এর মধ্যে যত রকমের সাবধানবাণী হলো, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা ওই সেই সব থেকে বাঁচতে পারে। মানে আমার সাবধানবাণীগুলো তারা যদি নিজের সাথে সেট করে নেয়, তাহলে তারা সেখান থেকে বেঁচে গেল। ভাই এটা তুমি করো না কেন, আল্লাহ নিষেধ করেছেন। ওটা তুমি যাও না কেন, আল্লাহ নিষেধ করেছেন। ওটা তুমি হও না কেন, আল্লাহ নিষেধ করেছেন। তো অল কাইন্ডস অফ ওয়াইদ, মানে তোমার ওয়ার্নিং আমি এখানে দিয়েছি, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা সেখান থেকে বাঁচতে পারে। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা তাদের, আও ইউহদিসু লাহুম আয-যিকরা, অথবা তাদের কাছে এইটা স্পষ্ট হয় যে হোয়াট টু রিমেম্বার, কি কথা মনে রাখতে হবে। তুমি দেখো কোনো তর্জমা এক কথা তুমি পাবা না, এর কোনো সঠিক তর্জমা পাবা না। কি কথা মনে রাখতে হবে, আও ইউহদিসু লাহুম আয-যিকরা হলো। তাহলে কি হলো, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, ফাতাআলা আল্লাহ, উচ্চে ঊর্ধ্বে আল্লাহ, আল মালিকুল হক, প্রকৃত মালিকের অবস্থান। ওয়ালা তাজাল বিল কোরআন, তাড়াহুড়া করবে না কিন্তু পড়া নিয়ে। হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, ও মিন কাবলি, এর আগে, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর ওয়াহি, এর বুঝ হলো। আমি আরও একটা জিনিস এখানে দেখাবো, ওয়াকুল রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, কি জসিম ভাই বলো, একদম দৃশ্যমান কিনা, এবং বলতে থাকো প্রভু আমার জ্ঞান বাড়াও, আমাকে জ্ঞান বৃদ্ধি দাও, প্রবৃদ্ধি দাও আমাকে জ্ঞানে। তো এই তো কাজ আমাদের। তো এখানে যেমন প্রিলিমিনারি কোর্স হিসাবে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা হলো, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। এখানে কি হলো, প্রভু আমাকে প্রবেশ করো সেই তার অভ্যন্তরে যেখানে সত্য, আমাকে বের করো, এবং বের করো সেখান থেকে বের করা যেখান থেকে বের করা সত্য। মানে আমি যেন বুঝতে পারি যে সত্যি সত্যিই আমি পুরনো থেকে বেরিয়ে এসেছি। বলতে পারলাম কথাটা? ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন,
মানে আমার মধ্যে তোমার এই নতুন জীবন যদি আমাকে ধারণ করতে হয়, তাহলে অতীত তো কিছু থাকতে পারবে না। দেখো এই যে প্রত্যেকটা যে এই বাড়িগুলো দেখো, সব একখানা ইটও পুরনো রাখা হয়নি। এই যে 11 তলা, এখানে 9 তলা, এই যে ফ্ল্যাটগুলো হচ্ছে, এসবই আমাদের মধ্যে এরকম সব পুরনো 10 ইঞ্চি ওয়ালের বাড়ি, ব্রিক ওয়ালের বাড়ি। একবারটা উপরের দেখে দেখে 5 লাখ টাকার ইট কিনছে, কথা বুঝছো, সেরপরে 11 লাখ টাকার ইট পাইছে খালি তলায়। বোঝো? তাহলে এখন জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা ওয়াকুল আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তো সেটাও তো আমরা 22-58 গেলে দেখি, দেখি কিনা, তাই না? ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, সেটাও তো দেখতে পাবো। 58-22 গেলে আমরা দেখতে পাই যে একেবারে বলো যে তার একদম পূর্ণ পরিচয় দিয়ে বলা হচ্ছে ওয়াকাতাবা আলা কি নাফসিহি না, এবং তার অন্তরের মধ্যে আল্লাহ না, তার মনের মধ্যে আল্লাহ কিতাব ঈমান লিখে দেন এবং সহায়তার জন্য একজন রূহ পাঠান। চলো, ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরা। তাহলে এই জিনিসটা গেল, এই এটা দোয়া প্রার্থনা হিসাবে আমরা এই সালাতেও আমরা রুকু সেজদার মধ্যেও আমরা যদি এটাকে তাসবিহ বানিয়ে নিই, ইট ক্যান বি ফ্যান্টাস্টিক তাসবিহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এবং যেটা আমরা সূরা নাহলে, এবং সবচেয়ে বড় কথাটা কি, যে এই যে ব্যাপারটা এর আগের সূরাতে আমরা যেটা পড়ে এসেছি সেটাই একটু রেফারেন্স হিসেবে দেখি না। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ, দেখো এখন আর দ্রুত যাওয়াই যাবে না, পাঠ যা পাঠার কোরআন পড়া হয়ে গেছে, এখন এরকম ক্রস হতে হবে। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ মিন আমরিহি, তিনি অবতীর্ণ করেন ফেরেশতা রূহ দিয়ে, চেতনা দিয়ে, তার আদেশের আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। তাহলে সেই ইবাদকে তো এই সাজেশন দেওয়া হচ্ছে, পাওয়া গেল সেই বান্দাকেই তো কথা বলা হচ্ছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজরে, তাই না, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, সেই বান্দাকেই তো বলা হচ্ছে, তাই না? এবং সেই বান্দার জন্য কি পাঠান আল্লাহ? তিনি ফেরেশতাদের পাঠিয়ে দেন বিররূহ, একটি চেতনা নিয়ে, মিন আমরিহি, তার আদেশের, আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনজিরু, তাদেরকে সাবধান রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, কেউ নেই আমি ছাড়া তাদের মান্য, অতএব তারা যেন শুধু আমাকেই ভয় পায়। ওয়াকুল জাল হক, এখন তুমি বলো, অর্থাৎ এই যে তুমি এমন জায়গায় প্রবেশ করলে যেখানে সত্য, এমন জায়গা থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসতে বললে যেখানে বেরিয়ে আসাটা তোমার সত্য, মুখরাজা সিদকিন, বেরিয়ে আসার সত্য, এখন তুমি বলো জাল হক। এখন তো তুমি বুঝতেছ সত্য এসেছে তোমার কাছে, তুমি অতীত জীবন থেকে বেরিয়ে এসেছো, নতুন জীবনে প্রবেশ করেছো, এখন বলো জাল হক ওয়া যাহাকাল বাতিল, বলো ম্যাচিং কিনা কথাগুলো, একদম সাজানো কিনা কথাগুলো, মানে ব্যক্তি মানুষের ভিতর থেকে এটা হবে, হবে না? তো এখন তো যেই এত এত কুল কোরআনে কে কাকে বলে, আমি আমাকেই বলি। এখন তুমি মনে মনে তোমার দেহকে বলো কুল জাল, এখন কি জাল হক ওয়া যাহাকাল বাতিল, আমি এখন দেখতে পাচ্ছি যে একটা সত্য এসে গেছে আর সমস্ত মিথ্যা দূর হয়ে গেছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর এইবার আমি বুঝলাম যে আসলে বাতিল যে আমাকে ঘিরে রেখেছিল, এটা তো একটু ধমক দিলেই চলে যেত, আমি একদিন এগুলোকে লালন করেছি কেন? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই ইউনুসের ধারাবাহিকতা আমরা চলছি কিন্তু, তাই না? ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। তাহলে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে, এবং আমরা অবতীর্ণ করি পাঠ থেকে, তোমার পড়া থেকে। ইয়েস, আমি সূরা ওই যে কি জানি বলে 114 দেখালাম কেন, সূরা তহার,
এই যে ফাতাহাজ্জাত বিহি, তুমি সন্ধ্যাবেলা তুমি পড়ছো, সকালবেলা তুমি পড়ছো, রাতের বেলা তুমি চেষ্টা করছো, প্রার্থনা করছো তুমি কি প্রভু আমাকে সত্যে প্রবেশ করাও, আমাকে সব মিথ্যা থেকে বের করে নিয়ে আসো। তুমি এখন বুঝতেছো তুমি সত্যে প্রবেশ করেছো, হলো ইন্দাল বাতিলা কানা জাহুকা। তখন তুমি অবাক হয়ে যাচ্ছ যে আমার এই বাতিল, যেই বাতিল নিয়ে আমি এতদিন পড়েছিলাম, এটা এত হালকা ছিল যে ধমক দিলে চলে যেত। মানে এ পালাবার জন্য রেডি, গেট সেট অনিয়মার এরকম উপর হয়ে দাঁড়ানো ছিল, মানে কখন সে দৌড়টা দেবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন মাআযাল্লাহ ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এবং বিশ্বাসের জন্য করুণা, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা। যারা সর্বনাশ করবে নিজেদের, তাদের জন্য সময় নষ্ট ছাড়া এটা আর কিছুই না। বলেন এখন কিভাবে নেবেন আপনারা? ওয়াইদা আনআমনা, কারণ কি এই যে সময় নষ্ট কেন কেন বলা হলো, এই কারণ দেখো। ওয়াইদা আনআমনা আলাল ইনসানে, মানে আল্লাহ বলছেন তার অভিজ্ঞতা যে আমরা, মানুষের স্বভাব এরকম যে আমরা যদি কোনো করুণা করি তাকে, কোনো মানুষের উপরে, আরাদা, সে করে কি সেটা মুখ ফিরিয়ে নেয়, দাঁড়াও ধীরে ধীরে। ওয়া না বেজানিবিহি, এখন জ্ঞানটা দিলাম, যেহেতু সাবজেক্ট কোরআন, একদম বাস্তবতার দৃষ্টিতে দেখো, সাবজেক্ট যেহেতু কোরআন, সে এগুলো আমাদের সাথে করেছে, করে আমাদের কাছে চেয়েছে, চাওয়ার পরে আমরা দিয়েছিও তাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে সমস্যাটা এই যে সে এখন নিজে থেকে সিদ্ধান্ত নেয়। এটাও তো জানিয়ে দিলেন আল্লাহ। মানে সে চেষ্টা করেছে ঠিক, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজরে ওয়া ফাতাহাজ্জাত বি ওয়া নাফিলাতান লাকা, সব সে করেছে। রব্বি আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এভরিথিং হি ডাজ। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন, কথা বলছে লিল মুমিনিন, ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা। এই জালিম এখান থেকে শুরু হলো পরেরটুকু। এই যে লেনদেন, তোমার চেষ্টা এবং আমাদের দেওয়া, এক্ষেত্রে কি হবে? বাড়াবে না। যারা সর্বনাশ করবে নিজেদের, তাদের খেসারত ছাড়া কি আর কিছু? খেসারত কি? এই যে আমরা যখন করুণা করলাম মানুষের উপরে, তখন কি হলো? তখন সে মুখ ফিরিয়ে নিল, মানে করুণাটা সে তার নিজের অর্জন বলে মনে করলো। দেখো, একটু ভেবে দেখো, 2 সেকেন্ড দাঁড়াও, একটু ভেবে দেখো। মানুষ যতক্ষণ মতো না পায়, এটা তো কতবার এই কথাটা বলা আছে, তখন দিন রাত একদম এপাশ ওপাশ গড়াতে গড়াতে আল্লাহ দাওয়াল্লাহ, যেই দিলাম আর আমাদেরকে চেনে না। বলেছেন কিনা, পড়েছি কিনা আমরা? একেবারে দোয়া আরিজ, বিশাল দোয়া নিয়ে বসে আমাদের কাছে চাওয়ার বেলায়, আর নাই, চেনা যায় না। তো ঠিক সেই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করো। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা, এটা আগের আয়াতের অংশ নয়, মানে এই যে আয়াতের অংশ, এটাকে পরের আয়াতের সঙ্গে নিয়ে আসো। কীরকম? ওয়াইদা আনআমনা আলাল ইনসানে আরাদা, যখন আমরা সেই নিয়ামত, যেই নিয়ামত সে চাইল, চেষ্টা করে আমরা দিলাম, কিন্তু সে এখন আরাদা। ওয়া না বেজানিবিহি, এখন সে এই নিয়ামত অনুযায়ী যে কোনো জ্ঞানের অ্যাপ্লিকেশন সে করে তার নিজের পক্ষ থেকে। আল্লামা চেনো? চিনছো? আল্লামা চেনো? এই হলো আল্লামারা। তার মানে টোটাল জ্ঞান যা আল্লাহই তাকে দিয়েছেন, যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা, যেখানে এই অবস্থায় যে তিনি একটু লিখতে পারো, সেটাও তিনি বলছেন আমি শিখিয়েছি। তাহলে একজন জ্ঞানী মানুষের জ্ঞান যদি সে নিজে দাবি করে যে আমি এটা অর্জন করেছি বা চেষ্টা করে পেয়েছি, তাহলে কি সেটা হয়? এই হলো মানুষের সম্পদ। আলাদা না বেজানিবি ওয়াইদা মাসসাহু শাররু কানা ইয়াউসা। আর ঠিক এই অপরাধের কারণে তাকে যখন আমরা চেপে ধরি, তখন একদম হতাশ হয়ে যায়। হ্যাঁ, হতাশ হয়ে যায় তখন। এখন কি করবে?
কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই কাজ করবে তার যোগ্যতা অনুযায়ী। শাকেলা, এই উচ্চারণ করো, করো। হ্যাঁ, শাকেলা কি? শাকেলা। কুল্লুন, কুল তুমি বলো, তুমি তোমাকে বলো, কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম, অতবার তোমাদের প্রতিপালক সৃষ্টিকে আলামু, তিনি সবচাইতে ভালো জানেন, বেমান তার ব্যাপারে, হুয়া আহদা সাবিলা, যে তার পথে আসলে কে সঠিকভাবে চলছে। ওয়ায়াসালুনা কানির রূহ, এবং তারা প্রশ্ন করে রুহের ব্যাপারে, তাই না? কুল আর রুহু মিন আমরি রাব্বি। আসলো, আমি সেই 52 21 যে রেফার করলাম, আমি সেই নাহালের যে 2 নম্বর আয়াত বললাম, ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ মিন আমরিহি, ওয়ায়াসালুনা কানির রূহ কুল আর রুহু মিন আমরি রাব্বি। বলো, রূহ মানে চেতনা, চেতনা আমার প্রতিপালকের একটি আদেশ বিশেষ, চেতনা আমার প্রতিপালকের একটি আদেশ বিশেষ। ওয়ামা উতিতুম মিনাল ইলমে, এবং যা তোমাদেরকে দেওয়া হয়েছে মিনা জ্ঞানের, তোমরা যা দেওয়া হয়েছ জ্ঞানের অর্থাৎ কিতাবের, ইল্লা কালিল, সে তো খুবই সামান্য। তোমরা কি করে বুঝবা যে রূহ কাকে বলে? লাইন শে না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, যদি আমরা চাইতাম তাহলে নিয়ে যেতাম যতটুকু দিয়েছি তোমাকে আমরা। যে কোনো কোরআনের পাঠকের মানে বুকটা সবসময় এরকম কাঁপতে থাকবে, যেটুকু দিয়েছো প্রভু এটুকু যেন নিয়ে নাও। কোরআন পড়া তো নয়, তুমি আছো একেবারে সেই একেবারে ছোটবেলায় মায়ের মুখে শোনা যে চুলের মতো ধারালো পলসিরাতের উপরে। ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, তাহলে নিয়ে যেতে পারতাম আমরা তা যা তোমার কাছে ওহী করেছি। সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, তাহলে তুমি আমাদের মোকাবেলায় তোমার পক্ষের কোনো উকিল খুঁজে পেতে না। এই কারণে যে আমরা কেন নিয়ে নিলাম। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা আর কিছুই নয়, একটা পরম করুণা তোমার প্রতিপালক থেকে। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, তবে তার যে অনুগ্রহ তোমার উপরে সেটা অনেক বড় একটা অনুগ্রহ। কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, এখন আমরা সেই আকিমিস সালাত দুলুকে শামসে গোটা প্লটটার একটা বাস্তবতা দেখতে পাচ্ছি কিনা। আর এটা যদি তাফসির অনুযায়ী তুমি পড়ো, হারিয়ে ফেলবা সব। না না, কি অবাক কাণ্ড যে একদম এটার টেক্সটটা একরকম, আর এর সম্পূর্ণ গল্প গুজবের মধ্যে ঢুকে গেলে তুমি আর এর হারিয়ে যাবা। তাহলে এখন এসে কি দেখলাম আমরা, যে তোমাকে অনেক বড় একটা করুণা করা হয়েছে, আর তোমাকে এটাও শুনিয়ে দেওয়া হলো যে এটা এমন একটা সেন্সিটিভ জিনিস যে তোমার মধ্যে যদি কোনো ধরনের 19-20 আমি দেখতাম তাহলে আমি নিয়ে নিতাম, আর যদি নিয়ে নিতাম তাহলে তুমি আমাদের মোকাবেলায় কোনো কাউকে খুঁজেও পেতে না। তাহলে এটা একটা দান, আর এমন একটা সেন্সিটিভ দান যে তিনি যদি নিয়ে নেন তাহলে এটাকে আর ফেরত আনার কোনো উপায় নেই। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা সর্বৈব করুণা তোমার প্রতিপালক থেকে। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, তবে এই যে অনুগ্রহ তোমার উপরে হয়েছে তোমার প্রতিপালকের, এটা অনেক বড় একটা অনুগ্রহ। কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, মানে সেই বড়টা কত বড়, যদি জমা হয়ে যেত সকল মানুষ এবং জিন, আলা এই ব্যাপারে, আন ইয়াতু বিমিসলি হাদাল কোরআন, যে তারা বানাবে বা তারা তৈরি করবে এইরকম একখানা পাঠ্য। এরকম যদি হতো যে লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন, এই ব্যাপারে যে আনবে তারা, ইয়াতু বিমিসলি হাদাল কোরআন, লা ইয়াতুনা বিমিসলিহি, পারবে না তারা আনতে। তাহলে আমি কিসের জন্য চেষ্টা করলাম সকাল সন্ধ্যা, কিসের জন্য আমি জিহাদ করলাম রাত্রিবেলা, তাই না? কিসের জন্য আমি প্রার্থনা করলাম, কিসের জন্য অনুশীলন করলাম, তাই না? প্রমাণ পেলাম তো, এই এমন এক জিনিস যা সকল জিন মানুষ একত্রিত হলেও এটা তৈরি করা সম্ভব না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জাহিরা, যদি তারা একে অপরের যত রকম সহযোগিতাকে তারা করুক না কেন। ওয়ালাকাদ সাররাফনা লিল ইনসানি ফি হাদাল কোরআন, এবং আমরা খুলে খুলে বলেছি মানুষের জন্য এই পাঠ্য বইয়ে, মিন কুল্লি মাসালিন, সব রকমের উপমা দিয়ে।
তার মানে আমরাই মানুষ সৃষ্টি করেছি, এবং যেই যেই উপমাতে মানুষ প্রভাবিত হয় সেই উপমাগুলো এখানে দেওয়া আছে। হলো আবা আকসার উন্নাস ইল্লা কুফুরা, তারপরেও অধিকাংশ মানুষ এ থেকে মুখ ফেরানো, এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। তাহলে কি? তাহলে আমরা পৃথিবীকে যদি দুইটা ভাগে আমরা মানব জাতিকে ভাগ করতে পারি, তাহলে জিনিসটা মানে এরকম বোঝা যায় যে আদম থেকে নূহ পর্যন্ত পৃথিবীর একটা অধ্যায়, নূহ থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত আর একটা অধ্যায়, ইব্রাহিম থেকে কিয়ামত পর্যন্ত আর একটা অধ্যায়। বা ওইভাবে এটাকেও দুই ভাগ করতে পারি, ইব্রাহিম থেকে মুহাম্মদ পর্যন্ত একটা অধ্যায়, ওদিকে তার ডান পাশে তার মানে তার বাম পাশে বা এক পুত্রের মাধ্যমে ঈসা পর্যন্ত, আর এক পুত্রের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। এইভাবে মানব সভ্যতাকে মোটামুটি আল্লাহ ভাগ করে ফেলেছেন এইভাবে। তাহলে ইদ্রিসকে তিনি উচ্চতর মর্যাদার অবস্থান দিয়েছিলেন। এটাকে অনুমান করি মানে আদম থেকে নূহের মাঝখানে। হ্যাঁ, খেয়াল করো তো, নূহ থেকে ইব্রাহিমের মাঝখানে বেশ কিছু আদ, সামুদ, সালেহ, তাই না, তার শোয়েব, এরা ছিলেন। হ্যাঁ, কারা এরা? নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত। আর ইব্রাহিমের সমকালীন ছিল লূত এবং তোমার গিয়া শোয়েব। এরপরে আবার এক ধারাবাহিকতা মুহাম্মদ পর্যন্ত, ওদিকে এরপরে ধারাবাহিকতা চলে গেল বনি ইসরাইলের মধ্যে, ইয়াকুবের বংশধরদের মধ্যে। ওটা ফিলিস্তিনে বিকশিত হলো, মিশরে থাকলো, ওটা ওই কাহিনী, ওটাও 1002 বছরের বা প্রায় 1900 বছরের বা 2500 বছরের। আসলো ঈসা শেষ, ওই ধারাবাহিকতা শেষ, আসলো মুহাম্মদের যুগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই যুগ চলবে কিয়ামত পর্যন্ত। এই যে ধারাটা, তাই না, যেটা আমরা সূরা আল ইমরানে দেখেছি যে মানে বাদুহুম লিবাদ যুররিয়াতান বাদুহুম লিবাদ, এরা যুররিয়াতান মিন বাদিহি মিন, আল্লাহু আকবার, হ্যাঁ, ইন্নাল্লাহ আস্তাফা আদমা ওয়া নূহান, মানে আয়াত 33 সূরা আল ইমরান। শুধু লিখে রাখো, ইন্না আল্লাহ আস্তাফা আদমা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম, দেখেছো, ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান, একদম থোক থোক ভাগ কিন্তু। তো ইব্রাহিম তোমার আস্তাফা আদম, তো প্রথম মানুষ হিসেবে পাঠাবার জন্য আদমকে মনোনীত করেছেন। এরপরে যে প্রথম রসুল কে হবে সে নূহ, তিনিও বাছাই করা। এরপরে কে হবে নবীদের এই বৃক্ষ, কার দ্বারা তিনি কন্টিনিউ করবেন? ইব্রাহিম এবং আলে ইমরান। যুররিয়াতান বাদুহা মিন বাদ, এরা একে অপরের সন্তানের সাক্ষ্য থেকে, শাখা থেকেই আসছে। এরা মূলত তো পিতা আদম, তারপরেই তো সব। তো এরাও একবার দেখা যায় একটা ধারা এমনভাবে আল্লাহ রেখেছেন, তাই না, ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এইরকম যারা, তারাই যাদের উপরে করুণা করেছেন আল্লাহ তাদের উপরে। উলাইকা আল্লাযীনা, এইরকম যারা করুণা করেছেন আল্লাহ তাদের উপরে, মিনান নাবিয়্যিন, নবীগণের মধ্যে থেকে, মিন যুররিয়াতে আদম, আসলো আদম বংশধরদের থেকে। তাহলে ইদ্রিসের পরে এই কথাটা কিন্তু, তো ইদ্রিস মিন যুররিয়াতে আদম ওয়া মিম্মান হামালনা মা নূহ। তারপরে আবার আরেক ধারা শুরু হলো, যাদেরকে আমরা নৌকায় চড়িয়েছিলাম নূহের সাথে, হলো ওয়া মিন যুররিয়াতে ইব্রাহিম, এবং ইব্রাহিমের বংশধারা থেকে। দেখো আলাদা আলাদা করে কিন্তু বলছেন। হ্যাঁ, ওয়া ইসরাইল, এবং ইসরাইল, ওয়া মিম্মান হাদাইনা, এবং তাদের মধ্যে থেকে তারাও যাদেরকে আমরা পরিচালিত করেছিলাম, ওয়াজতাবাইনা, এবং আমরা বাছাই করে মনোনীতও করেছিলাম। কথা, এরা কিন্তু নবীরা দাওয়াত দিয়েছেন, তাদের ডাকে যারা সাড়া দিয়েছেন। লক্ষ্য করে বুঝতে পেরেছি, নবীরা বাছাই করা মানুষ, তারা যে মানুষগুলোকে ডাক দিয়েছেন সেখান থেকেও যারা এসেছে, দে বিন চুজেন, তারাও মনোনীত। বুঝতে পারলেন না?
একটু নিজের নিজের দিকে তাকান, আপনারাও আল্লাহর মনোনীত মানুষ। আর মনোনয়নের ক্ষেত্রে আল্লাহ কিন্তু দিতে কোনো কার্পণ্য করেন না, প্রশ্ন থাকে তারপর। চেয়েছো, আমি দেবো, রাখতে পারবা তো, তাই না? তখন যদি বলো যে আল্লাহ কি করব, আমার পরিবারে রকম রকম রান্না করতে হয়, আমার অমুক সমস্যা, আমার তমুক সমস্যা, তো সেটা তোমার ব্যাপার আর তোমার আল্লাহর ব্যাপার। হ্যাঁ, আল্লাহ দিয়ে দিলেন, তুমি চেয়েছো, আমি দিলাম না। তো তুমি করলা কি? তুমি অনন্তকালের জীবন যাপন করবে, আহা তুমি আমায় কি দিলে বলো? তোমাকে আমি অনন্তকালের জীবনের দিকে ডাকছি। তা তোমরা চাও পৃথিবী, আর আমি চাই তোমাদের পরকাল। কারণ পরকালটা তো আমি চোখের সামনে দেখি যে হারে এই জিনিস কেউ ছাড়ে, মানে যেন মনে হয় যে আল্লাহ নিজেরই লোভ লাগে যে আমি এই জিনিস বানাইছি, এই সামান্য একটু সময়ের জন্য এইসব হারায়। বলো, উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, এবং তাদের মধ্যে থেকে তারা যাদেরকে আমরা পরিচালিত করেছি এবং আমরা মনোনীত করেছি। এখন দেখো রাসূল বা রিসালাতের নবীর দাওয়াতে আগত মানুষদের প্রতিক্রিয়া কি হয়, কেন আল্লাহ মনোনীত করেন, অর্থাৎ তুমি যে মনোনীত সেই বিষয়টা কেবল তোমার পক্ষেই তার সাক্ষ্য বহন করা সম্ভব। যে আমি যদি হৃদয়ে কোনো টান অনুভব করি, আমি আমার মনের মধ্যে যদি কোনো টান অনুভব করি, সেটা তো কেবল আমি বলতে পারি, আর তো কেউ বলতে পারে না। বোঝা গেল? তো সেই ব্যাপারটা একটু দেখো, আমিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইদা তুতলা আলাইহিম আয়াতুনা আয়াতুর রহমান, মানে এই লোকেরা কীরকম যাদেরকে আমরা মনোনীত করেছি এবং বাছাই করেছি, যাদের সামনে যখন করুণাময়ের আয়াত তাদের সামনে পাঠ করা হয়, খাররু সুজ্জাদান বা বুকিয়া, একদম নত হয়ে কাঁদতে থাকে। তাহলে এখন এখানে আমরা মনে করো যে আমরা ধরে নিতে পারি ওই বনি ইসরায়েলের লোকদেরকে আনবো, তারা আতাইনাহুমুল কিতাব, তারা সেখানে ভালো লোক ছিল, নতুন মুহাম্মাদের কাছ থেকে আর শুনে, তাই না, রাসূলুল্লাহর কাছ থেকে শুনে তারা শুনে যে এরকম একটা আছে তো জিনিসটা, আমরা এর আগে সিকোয়েন্স দেখেছি। কিন্তু এখানে ব্যাপারটা কীরকম, আমি আমার অনেক আপনজনের কাছে এরকম বলেছি যে সেজদায় পড়ে যদি কান্না না আসে, তাহলে মানুষের উপলব্ধি যে খুলেছে সে কেমন করে বুঝবে এটা? মানে আমি একটা কথা বুঝতে পারছি, যে কোনো একটা লেসন, একটা পড়া, আমি স্কুলে পড়াটা পেয়েছি, পড়া পাওয়ার পরে পড়াটা স্যার পড়তে বলেছেন, আমি পড়েছি, এখন পড়াটা পড়ার পরে আমি দেখতেছি পড়াটা আমি বুঝি। যেমন একটা অঙ্ক ধরো, একটা অঙ্ক আমাকে বলেছেন, আমি জানতাম না, সে অঙ্কটা শিখিয়ে দিয়েছেন, আমি এখন করতে পারি। তো করতে পারার পরে একটা স্যাটিসফ্যাকশন আমার মনে আছে না, আসবে না? তাহলে আমি যে বিশ্বাস এনেছি, সেই বিশ্বাসের যে একটা বাস্তবতা আমার অস্তিত্বের মধ্যে, সেটা কি আমি দেখতে পাবো না? বিশ্বাস মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া ঘটায়, প্রচণ্ড প্রতিক্রিয়া ঘটায়। বিশ্বাসীর মানুষ ডেড এবং বিশ্বাসী মানুষ জীবন্ত, এর একদম প্রথম নমুনা। তার বয়স যাই হোক না কেন, একটা জীবন্ত সত্তা সে। বোঝা গেল? কারণ সে অনন্ত জীবনের সাথে যুক্ত। যৌক্তিকতা নাও তুমি, কারণ সে তো হাইয়ুল কাইয়ুমের সাথে যুক্ত হয়ে গেছে, চিরঞ্জীব, চিরস্থায়ী, তাই না, পরমায়ুর সাথে সে যুক্ত হয়ে গেছে। তো সে যখন পরমায়ুর সাথে যুক্ত, তো তার তো এখন যত 90 হোক 100 হোক না, সেখান থেকে চলে যাওয়ার সময় নির্ধারিত সময় চলে যাবে বটে, কিন্তু তার জীবনের যে শেষ মুহূর্ত পর্যন্ত হি উইল বি অ্যালাইভ, তাকে একদম জীবন্ত দেখা যাবে। তো যখনই তুতলা আলাইহিম আয়াতুল্লাহ, এখন আমার ভিতরে তো আমার হার্ড ডিস্কে তো আছে আয়াত আল্লাহর, তো সেটা যখন আবৃত্তি হয়
তখন আপনার পরম করুণাময়ের, তখন আমি কি আমার শনাক্তিকরণটা হয় যে আবার এই কথা বলেছেন আমাকে সৃষ্টিকর্তা, তখন আপনার থেকেই মাথা ঝুঁকে আসে এবং কান্না চলে আসে। খালাফা মেন বাদিহিম খালফুন, সূরা মারিয়ামের মানে মানে সূরা মারিয়ামের প্রধান যে বিষয়টা একদম কলিজার কাছে এসে গেছি আমরা। এখন এই যে খেয়াল করো, নবী রাসূলদের কথা বললেন, সেই ধারাবাহিকতার কথা বললেন, তাদের দ্বারা তাদের আহ্বানে আগত মানুষদের কথা বললেন, তাদের প্রতিক্রিয়া কি, আল্লাহর আয়াত শুনে তাদের ভিতরে এই প্রতিক্রিয়া হয়। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তারপর স্থলাভিষিক্ত বলবো নাকি প্রতিনিধি বলবো? তো আমি যেভাবে বলতে চাই সেভাবে বলি। তারপরে এই পৃথিবীর প্রতিনিধিত্ব নিল আল্লাহর তারাই, মিন বাদিহিম খালফুন আদাউ আস-সালাত, যারা নষ্ট করে দিল ওয়াহির সংযুক্তি। যারা ধ্বংস করে ফেলল ওয়াহির সংযোগ। বলতে পারলাম কিনা? এখানে তো নামাজকে বিনষ্ট করে দিল। কিন্তু আমরা যেভাবে সালাদকে দেখি, কোরআনী সালাদকে আমরা দেখি, সেইভাবে যদি করি, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, মানে এই তো সিলেক্টেড পিপলের তালিকা তো আমরা দেখলাম, এদেরই উত্তরাধিকারী করলাম আমরা তাদের পরে। এমন লোকদেরকে, এমন লোকেরা এলো সেই প্রতিনিধিত্বে আদাউ আস-সালাত, এসে প্রথমেই যে কাজটা করলো, অর্থাৎ আমাদের সাথে যোগাযোগের মাধ্যমটা ধ্বংস করে দিল। হ্যাঁ, কানেকশনটা মানে তোমার ছেড়ে ছেড়ে মানে নষ্ট করে দিল। হ্যাঁ, আদাউ আস-সালাত, অর্থাৎ তারা ওয়াহি থেকে বিচ্ছিন্ন করে ফেলল। ওয়াত্তাবাউ আশ-শাহওয়াত। একেবারে ঠিক এখনকার তুমি দেখো, এখনকার আমাদের মুসলিম জাতি যার উপরে দাঁড়ানো, যে তারা কোনো ঊর্ধ্বজাগতিক কানেকশন বোধ করে না। এই জন্য তারা একটু সামান্য একটু ভিতরের কথা কেউ বললে, ওরে বাবা উনি অনেক আধ্যাত্মবাদী নেতা, উনি আধ্যাত্মিক কথাবার্তা বলেন। ননসেন্স! কিসের আধ্যাত্মবাদ? আসল সত্যের সাথে যারা কোনো সম্পর্ক নাই, তারা এই সমস্ত কথাগুলোকে বিরাট বিরাট একটা ফ্যাক্টর বানায়। আসল সত্য তো এইখানে। তাহলে কি দাঁড়ালো? ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ আস-সালাত ওয়াত্তাবাউ আশ-শাহওয়াত। তাহলে ওয়াহির সাথে কানেকশন শেষ হয়ে গেলে মানুষের থাকে ভিতরের শাহওয়া, খাহেশ, খেয়াল খুশি, প্রবৃত্তির ইচ্ছা, শাহওয়া। তো তার অনুসরণ করতে লাগলো। খেয়াল করো, তিনটা সেকশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, খুব শীঘ্রই তারা মুখোমুখি হলো হারিয়ে যাওয়ার পথে। আর ফিরে আসা কোনো পথ তাদের থাকলো না। এই যে গুমরাহির পরিণামের সম্মুখীন হলো, চিরতরে পথভ্রষ্ট হয়ে গেল। সূরা মারিয়ামের আয়াত 59 পর্যন্ত ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, যদি না থাকতো আগে থেকেই তোমার প্রতিপালক থেকে কথাটা নির্ধারিত, আগে পূর্বে বলা, লাকানা লিজামান ওয়া আজালুন মুসাম্মা, তাহলে এদের উপরে ফয়সালা করে দেওয়া হতো, এই মক্কার লোকদের উপরে। চলে আসলো সাবজেক্ট টু দ্য মক্কা। ফাসবির আলা মা ইয়াকুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এখন তুমি অবিচল থাকো তোমার অবস্থানে, যাই বলে ওরা বলুক। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। কাবলা তুলুয়ে শামস, এখন এখানে আনুষ্ঠানিকতা চলে এলো, এখানে দেখাচ্ছে আনুষ্ঠানিকতা। তাহলে তুমি এই তসবিহ করো বললে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এখন আমাদের সামনে একটা সমস্যা হয়ে গেছে যে নামাজ, সালাদকে নামাজ বলে আমরা যে আনুষ্ঠানিকতা করেছি, এবং এই তসবিহ আমাদের মাথার মধ্যে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং তসবিহ টেপা 100 দানার বা 1000 দানার, এই ব্যাপারগুলো আমাদের অস্তিত্বের মধ্যে বসে গেছে। তো এই জন্য সাব্বিহ শব্দটি আমরা বলতেই সাব্বিহ বিহামদি রাব্বিকা,
হলো। তাহলে এখন আমরা যেটা খেয়াল করবা, কাবলা তুলুয়ে শামস বা কাবলা গুরুবিহা, এই যে বিষয়টা, আগে সূর্য উদয়ের আর আগে সূর্য অস্তের, কতটা বোঝো? তাহলে এখন আমরা যদি এটাকে বিশেষায়িত করি, তাহলে সূর্যোদয়ের আগ মুহূর্তে এবং সূর্য অস্তেরও আগ মুহূর্তে। আর আগে সূর্যোদয়ের সূর্য অস্তের মানে কি আসর থেকে ধরবো? এটাও প্রশ্ন হলো। নাকি আমরা একদম ভোর রাত থেকে নিয়ে সকাল ধরবো? তো দুটোই থাকে, কিন্তু সূরা বনী ইসরাইলকে যদি আমরা মাঝখানে রাখি, আমাদের গাইডেন্সে রাখি, তাহলে কি হলো? আকিমে সালাত আলে দুলুকে শামসে ইলা গাসাকিল লাইল। তাহলে সূর্যাস্তের, তাই না, সময় থেকে আকিমে সালাত লে দুলুকে শামস। কারণ এই দালাকা থেকে যেমন আমাদের মুরব্বীরা নিয়েছেন ঢলে পড়া, হলো, আর আমরা যদি দালাকার থেকে নেই অস্তে যাওয়া, হলো। তাই অস্তে যাওয়ার আগ মুহূর্ত আমরা এখানে নিয়ে দিতে পারি, অর্থাৎ সূর্য যখন অস্তে যাচ্ছে সেই থেকে নিয়ে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত। আর ওয়াকাবলা গুরু, আচ্ছা, এটা হলো তুলুয়ের শামস, সূর্য উদয়ের আগে। যেমন আমরা এখন ভোর রাত থেকে, ফজর থেকে নিয়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত আমরা, তাই না, আমরা আমাদের কাজ সাব্বেহ বেহামদে রাব্বিকা, মানে কি, অর্থাৎ আমরা পুনঃ পুনঃ অনুশীলন করি এই তেলাওয়াত এবং এটা বুঝতে চেষ্টা করি। ঠিক যেমন 114, 13, 12, 13, 14-তে বলা হয়েছে। তাসবিহ এখানে কি আসলে? ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, তার মানে 113, 114 এটাই হলো তাসবিহ। বিষয়গুলো স্পষ্ট, কিন্তু আমরা, আমাদের কাছে যেহেতু কিছু ভ্রান্তি আছে, আমাদের এই ভুল বোঝাবুঝি আছে, সেই জন্যই আমরা দিশাহারা হয়ে যাই। ফাসবির মা ইয়াকুলুন, তুমি সমাজে যে বিচরণ করো সেখানে তুমি অবিচল থাকবে তোমার অবস্থানে, আর তোমার তো আছে, অ্যাসেট আছে, তুমি সেগুলোকে তেলাওয়াত করবে কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। কাবলা তুলুয়ে শামস ওয়া কাবলা গুরুবিহা, তো আকিমেস সালাত আলা দুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজরে, পাওয়া গেল দুই বেলা। ওয়ামিন আনা আল্লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, তো সব বনী ইসরায়েলের হুবহু সেই পাওয়া গেল 3খানা আয়াত এখানে। ওয়ামিন আনা লাইলে ফাসাব্বিহ, হলো। তাহলে এবং তার নির্ধারিত কর্ম তোমরা করে যাবে রাতের সময়গুলোতে, ওয়া আতরাফান নাহার, কথাটা বোঝো, এবং দিনের দুই প্রান্তে। তাহলে এখন কি দাঁড়ালো? অর্থাৎ দিনের দুই প্রান্তে, আতরাফান নাহার ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা, যেন তুমি সন্তুষ্ট থাকতে পারো। তো এখন এখানে তুলুয়ে শামসে ওয়া কাবলা গুরুবিহা, এটাই আতরাফ, অর্থাৎ আতরাফান নাহার, দিনের দুই প্রান্ত আর রাতে। কথাটা যেন আমরা মানে কোনো জড়িয়ে না ফেলি, স্পষ্ট করেই যেন বুঝি ব্যাপারটা। মানে একটা কথাকে দ্বিতীয়বার এখানে বলা হয়েছে, কারণ আসবে সামনে তারাফাইন নাহার, এই জন্য এখানে একটা কথাকে ভাঙিয়ে দুইবার কথা করা হয়েছে, যে ওয়াসাব্বে বেহামদে রাব্বিকা কাবলা তুলুয়ে শামস ওয়া কাবলা গুরুবিহা, হলো। এর দুইটাই কিন্তু দিনের দুই প্রহর, দুই প্রান্ত। কাবলা তুলুয়ে শামস ওয়া কাবলা গুরুবিহা, এ দুটো কি অবস্থা? দিনের দুই প্রান্ত, অর্থাৎ আতরাফান নাহার, দিনের প্রান্তগুলোতে লাআল্লাকা তারদা, যেন তুমি পরিতৃপ্ত থাকতে পারো। এখন আমাদের মুরব্বীরা এটাকেই তরফ বানিয়েছে, জোহরের সময় একটা তরফ, ইত্যাদি ইত্যাদি। ওলা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজান, কখনোই তুমি চোখ তুলে তাকাবে না তাদের দিকে যাদেরকে ভোগ করতে দিয়েছি আমরা এক শ্রেণীর মিনহুম, তাদের মধ্যে, জাহারাতাল হায়াতাদ দুনিয়া, এই পৃথিবীর জীবনের প্রকাশ্য যে সমস্ত জিনিসগুলো, লে নাফতেনাহুম ফিহে, যেন আমরা যাচাই করতে পারি, পরীক্ষা করতে পারি তাদেরকে সেখানে রেখে। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন খায়রুন ওয়া আবকা, এর মোকাবেলায় জীবিকা তোমার প্রতিপালকের সম্পদ এবং স্থায়ী। ওয়া আমরু আহলিকা, এবং তোমার পরিবারকে তুমি প্রেরণা যোগাও, উপদেশ দাও, আদেশ করো বেসলাত, অর্থাৎ এই ওহির অনুশীলনের মাধ্যমে। ওয়াস্তাবির আলাইহা, আর তুমি নিজে অবিচল থাকো তার উপরে। তাহলে পরিবারের শিক্ষার যে ব্যাপারটা, সেটাও এখানে একদম স্পষ্ট হাতে কলমে শিখিয়ে দেওয়া হলো, যে তুমি নিজে যদি ওয়াস্তাবির আলাইহা,
তুমি নিজে যদি তুমি এর উপরে সালাতের উপরে থাকো তাহলে কি হবে, পরিবারকেও তুমি বলতে পারবে এবং পরিবার তাতে প্রভাবিত হবে। লা নাস আলুকা রিজকান, একদম খুলে বললেন কিনা, তোমার কাছে আমি কোনো জীবিকা চাই না। নাহনু নারজুকুকা, নেই আমরা পার্সন টু পার্সন, আমরা তোমাকে জীবিকা দেব। যে কাজ আমি তোমাকে দিলাম এটা করো, আমি তোমার কাছে জীবিকা চাই না। এখন আমি তোমার কাছে জীবিকা চাই না বলতে যদি আমরা এটা পড়ে দেখি যে এমন কোনো প্রাণী নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর দায়িত্বে নয়, যার জীবিকা আল্লাহর দায়িত্বে নয়, এটা তো ফাইনাল কথাটা। তাহলে তোমার যে খাদ্য তার জন্য যে তুমি চেষ্টা করছো, আসলে তুমি শিরক করছো। আসলে তুমি শিরক করছো, তাকে মানছো না, তুমি প্রমাণ দিচ্ছ যে তাকে তুমি গ্রাহ্য করো না। আমরা যে আমাদের যার যার জীবিকার সন্ধান আমরা করছি, তাহলে আমরা যদি এখন এখান থেকে মুক্তির উপায় কি, যে যেই কাজটাই আমি করছি এটাই আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন আমার জীবিকার জন্য। এখন প্রভু এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তুমি উদ্ধার করো, একদিন আমি বুঝিনি। তাহলে তিনি পরিষ্কার বলছেন যে আমরা তোমার কাছে আমাদের জীবিকা চাইব না, আমরা তোমাকে জীবিকা দেব। বলে আকিবাতুল তাকওয়া। তাহলে যারা প্রতিপালকের জীবিকার উপরে নির্ভরশীল, পরিণতি নির্ধারিত শুধু তাদের, আর কারো নয়। একেই বলে আসলামতু লিরাব্বিল আলামিন, সর্বৈব নির্ভরশীল। ওয়া ক্বালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন, তারপরেও তারা বলে যে তার কাছে এমন কোনো নিদর্শন কেন এলো না মিন রাব্বিহি, তার প্রতিপালক থেকে। একটা অলৌকিক কিছু দেখাতো আমরা খুব সহজে মেনে নিতাম। ওয়ালাম তাতিহিম বাইয়িনাতিন মা ফিস সুহুফিল উলা, আওয়ালাম তাতিহিম, আসেনি কি তাদের কাছে বাইয়িনাতুন, তার সুস্পষ্ট সব বর্ণনা, মা ফিস সুহুফিল উলা, এর আগের সহিফাগুলোতে যা ছিল। অর্থাৎ মক্কার লোকেরা যে বলে মদিনায় যে জ্ঞান চর্চা হয় তাওরাত এবং ইনজিলের, তার অনেক খবরাখবরই তারা জানে, তারও প্রমাণ আমরা সামনে গেলে দেখতে পাব। ওয়ালাউ আন্না আহলাকনা হুম বেআযাবিন, এখন যদি আমরা ধ্বংস করি তাদেরকে একটা শাস্তি দিয়ে, মিন কাবলিহি, তার আগে, লাকালু, তখন বলবে এরাই, রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, তুমি কেন পাঠালে না আমাদের কাছে কোনো একজন বার্তাবাহক। ফানাত্তাবিআ আয়াতিকা, তখন আমরা অনুশীলন করতাম কিসের, তোমার আয়াতের, ধর্মের না। তুমি কেন আমাদের কাছে একজন বার্তাবাহক পাঠালে না, তাহলে কি করতাম আমরা, ফানাত্তাবিআ আয়াতিকা, আমরা অনুশীলন করতাম তোমার আয়াতের, মিন কাবলি, এর আগে, আর নাজিল্লা ওয়া নাখজা, এই যে লাঞ্ছিত হচ্ছে এবং এই যে অপমানিত হচ্ছে এর আগে। কুল্লুন মুতারাব্বিসুন, প্রত্যেকেই দেখার অপেক্ষায় আছে। ফাতারাব্বাসু, দেখতে থাকো তোমরাও। ফাসাতা'লামুন, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে, মান আসহাবুস সিরাতিস সাওয়িয়্যা ওয়া মান ইহতাদা, মানে কারা অধিকারী আসলে সিরাতে সাওয়িয়্যে, সঠিক পথের। এখানে সাওয়িয়্যে সঠিক পথের, ওয়ামান ইহতাদা, এবং কারা তার দ্বারা পরিচালিত, কারা আমাদের দ্বারা পরিচালিত, কারা আমাদের পরিচালনা নিয়েছে। আলহামদুলিল্লাহ, সূরাত তাহা আমাদের বরাদ্দ সময়ের বেশ প্রায় মিনিট 10 বেশি লাগলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।